আসসালামু আলাইকুম, ডিজিটাল টেম্পল চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে টিপসটা আমি শেয়ার করব সেটা স্মার্টফোনে লুকায়িত একটি অপশন সম্পর্কিত টিপস, যা 100% লোকের ভিতর 95% লোকই জানে না। আমার বিশ্বাস আপনিও জানেন না। যে অপশনটার মাধ্যমে আপনি আপনার ফোনকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন কী করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে আপনার ফোনকে কাস্টমাইজ করতে হবে। তো চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিবেন। প্রথমেই চলে যাবেন সেটিংসে যাওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর অ্যাডভান্স সেটিং নামে অপশন দেখবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর নিচেই স্ক্রল করে চলে আসবেন। এখানে নিচে দেখতে পারবেন সিস্টেম, ডেট অ্যান্ড টাইম, শিডিউল, পার্ডার অফ, অ্যাসেসিবিলিটি, প্রিন্টিং, এই 4টি অপশন আছে। আমি যখন নতুন অপশনটা চালু করব এখানে 5টা অপশন হয়ে যাবে। সো এখানে ফোকাস করে রাখুন। তারপর আবার ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পরে অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে চলে যাওয়ার পরে নিচেই দেখতে পারবেন বিল্ড নাম্বার। এখানে 5-7 বার ক্লিক করলেই অপশনটা চালু হয়ে যাবে। সো আপনারা একসাথে 5-7 বার ক্লিক করে নেবেন। সো আমি ক্লিক করতেছি। দেখুন ইউ আর নাও এ ডেভেলপার অপশনটা চালু হয়ে গেছে। সো আপনি আবার ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে আবার আপনি অ্যাডভান্স সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসে দেখতে পারবেন ডেভেলপার অপশনটা এনাবেল হয়ে গেছে। সো নতুন অপশনটা এনাবেল হয়ে গেছে। ডেভেলপার অপশনে চলে যাবেন। তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে এসে দেখতে পারবেন ইনপুট। এখানে দুটো অপশন আছে, শো টাচেস, পয়েন্ট লোকেশন। আপনারা যদি শো টাচেস এনাবেল করে দেন তাহলে আপনারা যেখানে টাচ করবেন সেখানে সার্কেল দ্বারা এটা দেখানো হবে। তারপর আছে পয়েন্টের লোকেশন যদি অন করে দেন তাহলে দেখানো হবে যে আপনি কত ডিগ্রিতে কত অ্যাঙ্গেলে টাচ করতেছেন স্ক্রিনে। সো এখানে মার্ক দ্বারা করে দেখানো হবে আপনাকে। তো এটা খুব সুন্দরভাবে এটা করে নিতে পারবেন। তারপর চলে আসবেন ড্রয়িংয়ে। এখানে শো সার্ভিস আপডেট দেখতেছেন, এটা আপনি করে নিলে আপনার যখনই আপনি নতুন কোনো পেজে ক্লিক করবেন বা নতুন কোনো অপশনে ক্লিক করবেন তখনই আপনাকে সার্ভিস আপডেট হবে। এ দ্বারা আপনার ফোন খুবই ফাস্ট হয়ে যাবে। কিন্তু এটা একটা বিরক্তকর না, বা আমিও সেজন্য এটা করি না। আপনার পছন্দ হলে আপনি করতে পারেন, আবার নাও করতে পারেন। সো আপনার দেখানোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এটা অন করে দিলে দেখছেন কেমন করে আপডেট হচ্ছে। সো এইভাবে আপনি যখনই টাচ করবেন তখন আপডেট হওয়া শুরু করবে। সো আমি এটা অফ করে দিচ্ছি। তারপর আপনি নিচে দেখবেন শো লেওয়ার্ড বাউন্ডস। এটা যদি অন করে দেন তাহলে আপনার সম্পূর্ণ ফোনের লেখাগুলোকে একটি বাউন্ডারি দিয়ে দিবে। সো এটা যদি আপনার পছন্দ হয় এটাও করে নিতে পারেন, যা আমি দিচ্ছি আপনার দেখানোর ক্ষেত্রে আমি অন করছি। দেখছেন সম্পূর্ণ লেখাগুলোকে একটা বাউন্ডারি দিয়ে দিছে। আপনার যদি পছন্দ হয় এটাও আপনি করে নিতে পারেন। তারপরে আপনি দেখবেন ফোর্স RTL লেয়ার ডিরেকশন। এটা আপনি যদি অন করে দেন তাহলে আপনার সম্পূর্ণ লেখাগুলোকে বিপরীত সাইডে চলে যাবে। আপনার নেটওয়ার্ক অপশনগুলো বিপরীত সাইডে চলে যাবে। তো যদি এটা আপনার পছন্দ হয় এটাও করে নিতে পারেন। আমি অন করে দিচ্ছি, আমার সম্পূর্ণ লেখাগুলো বিপরীত সাইডে চলে গেছে। নেটওয়ার্ক সেকশনটা বিপরীত সাইডে চলে গেছে। এটা যদি আপনার পছন্দ হয় এভাবে আপনার ফোন চালাতে পারেন। আমি এটা অফ করে দিচ্ছি। তারপর আপনি নিচেই দেখতে পাবেন যে উইন্ডো অ্যানিমেশন স্কেল। এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার ড্রপ ডাউন মেনুটা কত ধীর আর কত ফাস্টলি চলবে এ দ্বারা আপনি নির্ধারিত করে দিতে পারেন। সো আমি এটা অন করে দেখাচ্ছি। আমি যদি এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আমি যদি 5xটা ওপেন করি তাহলে দেখেন কি হয়। আমি আবার এখানে ক্লিক করতেছি, দেখছেন কত ধীর গতিতে আসতেছে। এখান থেকে আপনারা বিভিন্ন অপশন আছে এনে সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এখানে ডিফল্টভাবে 1x রাখতেছি। নিচে দেখতেছেন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল। এটা যদি করে নেন তাহলে আপনাদের ফোনের কী পরিবর্তন হবে তা আপনার পর্যবেক্ষণ করতে পারবেন। সো আমি এটা আপনাদের দেখাচ্ছি। আমি এটা এখানে অনেকগুলো অপশন আছে, আমি 5x করে রাখতেছি। সো এটা যদি আমি 5x করি তাহলে দেখেন আমার অপশনগুলো কিভাবে আসে। ধীর গতিতে আসতেছে, আবার ধীর গতিতে যাবে, আবার ধীর গতিতে আসবে। এটা আপনারা এইভাবে করে নিতে পারেন। তো আমি এটা ডিফল্টভাবে 1x রাখতেছি। তারপর নিচে দেখতেছেন সিমুলেট সেকেন্ডারি ডিসপ্লে। এই অপশন দ্বারা আপনি করতে পারবেন আপনাদের ডিসপ্লেতে আরও 2টা ডিসপ্লে আনতে পারবেন, যেটা দ্বারা আপনারা যা করবেন সেখানে তাই দেখাবে। সো আপনারা যদি এটা পছন্দ হয় এটা করে নিতে পারবেন। আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন আমি ধরেন আমি 7080 করলাম, তাহলে আমি এখানে যা করব আমার উপরের সেটিংয়েও তাও দেখাবে। সো দেখতেছেন আমি যা করতেছি উপরের সেটিংয়ে তাও দেখাচ্ছে। জানতে চান তাহলে নিচে দেখবেন, নিচে দেখতে পারবেন যে
ডুয়েল স্ক্রিন। সো আমি এটাতে ক্লিক করলাম, তাহলে দেখছেন আরও স্ক্রিন চলে আসলো। তো আপনারা যদি এভাবে চালাতে চান এভাবে চালাতে পারেন। তো আমি এটা অপশনটা বন্ধ করে দিচ্ছি, নান করে দিলাম। তারপরে নিচে চলে আসবেন, নিচেই দেখতে পারবেন যে শো হার্ডওয়্যার লেয়ার আপডেটস। এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার ফোনের ক্ষেত্রে কি চেঞ্জ হবে তা আপনারা দেখতে পারবেন। এটা আমি অন করে দিলাম, তাহলে দেখেন অলরেডি কালার এসে পড়েছে। তো আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি, এই দেখেন অলরেডি কালার এসে পড়েছে। এইভাবে আপনাদের কালার দেখাবে। সো আমি এখানে সম্পূর্ণ ইয়েটা দেখাচ্ছি, দেখছেন মানে এখানে লেয়ারের কালারটা আপনার দেখাবে। এভাবে আপনাদের ফোনকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারেন যদি আপনার পছন্দ হয়। তারপরে আপনারা আবার সেটিংয়ে চলে যাবেন, তারপর নিচে দেখতে পারবেন যে জিপিইউ ওভারড্রো। এটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের সম্পূর্ণ লেখাগুলোর এইগুলোকে এরিয়া করে নেবে। দেখছেন এইভাবে সুন্দর আকৃতির হয়ে গেছে। সো আপনারা যদি এটাও পছন্দ করেন এই সিস্টেমটাও চালু করে নিতে পারেন। আমি এটা না অফ করে দিচ্ছি। তারপর নিচে চলে আসবেন, এখানে দেখতে পারবেন যে সিমুলেট কালার স্পেস। এখান থেকে আপনার কালার স্পেসটা অন করে নিতে পারবেন, আপনাদের ফোনের স্ক্রিনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ধরুন আমি এটাও অন করে দিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আপনার কালারটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। দেখছেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সো আমি এটা করে নিতে পারি, তাহলে আবার এটাও করে নিতে পারি। আমার ফোন স্ক্রিনের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এভাবে আপনাদের যে পছন্দের যে কালারটি আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে। সো আমি এখান থেকে ডিসেবল করে রাখতেছি। তারপর নিচে চলে আসবেন, দেখবেন যে নিচেই দেখতে পারবেন যে শো সিপিইউ ইউজেস। এটা যদি অন করে দেন তাহলে আপনাদের ফোন যে ব্যবহার করতেছেন কতটা ফোনের উপর চাপ পড়তেছে এটা আপনারা দেখতে পারবেন। দেখুন এটা অন করে দিচ্ছি, এখানে দেখতে পারবেন যে আপনাদের ফোনের সিপিইউতে কতটা চাপ পড়তেছে, কতটা চলতেছে, এটা তারা আপনারা এখান থেকে পর্যবেক্ষণ করতে পারবেন। যদি আপনারা এটা চান এটা অন করে নিতে পারেন। সো আমি এখানে অফ করে দিচ্ছি। তারপর নিচে দেখতে পারবেন যে প্রোফাইল জিপিইউ রেন্ডারিং। এটা যদি অন করে দেন তাহলে নিচে আপনাদের এইভাবে আকৃতির ইয়াটা দেখাবে, যা আপনারা যখনই ইউজ করবেন তখনই এটা দেখাবে কতটা স্পিডে ইউজ করতেছেন, কতটা প্রেশার পড়তেছে জিপিইউর উপরে। তো আপনারা এটাও করে নিতে পারেন। দেখেন আমি যখন টাচ স্ক্রিনে ক্লিক করব তখনই প্রেশার পড়তেছে আর এটা চলতেছে। সো এটাও যদি আপনাদের পছন্দ হয় এটাও করে নিতে পারেন। আর যদি আপনারা চান যে ডেভেলপার অপশন আপনারা ব্যবহার করবেন না, এটা আপনাদের প্রয়োজন নেই, তাহলে আপনারা আবার চলে আসবেন, ব্যাক করে চলে আসবেন সেটিংসের এই ইন্টারফেসে চলে এসে আপনারা চলে যাবেন অ্যাপসে চলে যাওয়ার পরে স্ক্রল করে চলে আসবেন নিচে এসে দেখতে পারবেন যে সেটিং নামে একটা অ্যাপ আছে। এই দেখেন সেটিং নামে একটা অ্যাপস আছে, এখানে আপনারা চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে আপনাদের স্টোরেজ আছে, এখানে ক্লিক করে দেবেন। স্টোরেজ ক্লিক করার পর এখানে দেখবেন ক্লিয়ার ডাটা ক্লিয়ার কেস করে দেবেন। তারপর ক্লিয়ার ডাটা করে দেবেন, তাহলে আপনাদের ডেভেলপার অপশনটি ডিসেবল হয়ে যাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার পছন্দের সারিতে আমার ভিডিওটা রাখতে ভিডিওতে লাইক দেবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য করতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।